বন্ধুরা, আজ একটা খুব মজার কোরিয়ান ছবির গল্প বলবো। ছবিটির নাম হচ্ছে ২০২৪ সালে মুক্তপ্রাপ্ত ফলোয়িং। আশা করি ভালো লাগবে। একটা মানুষ, বাইরে থেকে একদম সাধারণ, নাম তার গু জংতায়, রিয়েল এস্টেট এজেন্ট। তবে তার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শখ। অন্যের বাড়িতে চুপি চুপি ঢুকে পড়ে তাদের জীবন দেখার, গোপনে ছোটখাটো জিনিস চুরি করার। কোনো খারাপ উদ্দেশ্যে নয়, সে শুধু মানুষের আসল রূপটা দেখতে চায়। একদিন সে নজর রাখে এক জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে, হান সোরা। সোরার ইনস্টাগ্রামে এক রাজকীয় জীবনের ঝলক, সব সময় সাজানো, হাসিমুখ, স্বাস্থ্য সচেতন। কিন্তু জংতায় ভাবে, এও কি একটা মুখোশ? তার মধ্যে কি লুকিয়ে আছে? কিছুদিন পর কাকতালীয়ভাবে সোরা আসে তার অফিসে, নিজের অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য চাবি দিয়ে যায়। এটুকু সুযোগ পেয়েই জংতাই ফ্ল্যাটে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই দেখে ইনস্টাগ্রামের বাহারি ছবির পেছনে লুকিয়ে আছে এক বিশৃঙ্খল, একা, বিষণ্ণ জীবন। সোরা ইনস্টাগ্রামে যা দেখায়, বাস্তবে তার কিছুই নেই। পরদিন রাতে সে আবার যায়। এইবার যা দেখে সেটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সোফার ওপর সোরা পড়ে আছে, নিথর, নিঃশব্দ, মৃত। ভয়ে ভয়ে সে পালিয়ে যায়। কি করবে বুঝতে পারে না। সকালে আবার ক্লায়েন্ট নিয়ে ফিরে আসে সেই ফ্ল্যাটে। কিন্তু লাশ নেই। পুরো ঘর পরিষ্কার, যেন কিছুই ঘটেনি। এরপর সে পায় একটা লাল খাম, যেখানে লেখা, তুমিই করেছ, তাই না? জংতায় বুঝে যায় কেউ তাকে দেখেছে, তার সব কিছু জানে। এখন সেই ব্যক্তি তাকে ব্ল্যাকমেইল করছে, ছবি পাঠাচ্ছে, হুমকি দিচ্ছে। এই সময়ে তদন্তে নামে গোয়েন্দা ও ইয়ংজু। সোরার নিখোঁজ হওয়া নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়। সন্দেহের তীর আসে জংতায়ের দিকেই। জংতাই নিজেই খুঁজতে থাকে সোরার জীবনকে ঘিরে থাকা লোকজনদের। সে খোঁজ পায় ইউটিউবার হলুগিকে, যে সোরার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ভিডিও বানাত। আবার একজন আছে, লি জং হাক, এক উগ্র স্টকার, যার চোখে সোরা এক মোহ। জংতাই বুঝতে পারে সোরার জীবনের প্রতিটি দিকেই অন্ধকার ছড়িয়েছিল। সে যে জালে ঢুকে পড়েছে সেটা আর শুধু কৌতূহলের নয়, এটা এখন এক জীবন মৃত্যুর ফাঁদ। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে পুলিশ তাকে ধরতে আসে, কিন্তু সে পালিয়ে যায়। কারণ সে এখন জানে, সে না করলে কেউ আসল সত্যটা জানবে না। সে এখন নিজেই খুঁজবে খুনিকে, খুঁজবে কারা সোরার জীবনটাকে ধ্বংস করেছিল। শেষমেশ সে জানতে পারে লি জং হাক আসলেই বিপজ্জনক এক ব্যক্তি ছিল। তাদের মধ্যে সংঘর্ষ হয়, জং হাক মারা যায়, কিন্তু প্রমাণ সব জংতায়ের বিরুদ্ধে। জংতায় পালায়, লুকিয়ে পড়ে। একদিকে পুলিশ, অন্যদিকে ব্ল্যাকমেইলার, আর মাঝখানে একটাই প্রশ্ন, সে কি সত্যিই খুনি, নাকি কেবল একজন ভুল পথে হেঁটে ফেলা মানুষ, যে শুধু একজন মেয়ের জীবনকে বুঝতে চেয়েছিল? এই গল্পটা খুনের গল্প নয় শুধু, এটা একটা সমাজের মুখোশের গল্প, সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়া মানুষের গল্প। একজন ফলোয়ার কিভাবে একটা ফলো করে নিজেই টার্গেট হয়ে যায়, সেই গল্প। শেষ প্রশ্নটা রয়ে যায়, তুমি কি ফলো করছো, নাকি তুমি নিজেই কারো নজরে পড়ে গেছো? সত্যটা জানার জন্য কত দূর যেতে পারো?